স্যার আগের বারে যা খেচাখেচি হয়েছে ওইগুলো সব ভুলে যান, যা গরম পড়েছে বুঝতেই তো পারছেন। স্যার যদি পড়াতে আসেন আমার ছেলেটাকে। কেন রে লুইচা বা তোর সবরা শুকিয়ে গেল নাকি আবার পড়াতে যেতে বলছিস? কেন স্যার আগের কথাগুলো নিয়ে আবার কেন তুলছেন স্যার? ওই সব ভুলে যান না স্যার, পড়াতে আসুন আমার ছেলেকে বাড়িতে। কেন ভুলে যাবোটা কেন? 4 মাসের আগের মাইনে দিসনি, সেটা কি তোর মনে আছে নাকি সেটাও ভুলে মেরে দিয়েছিস? হ্যাঁ স্যার বুঝতেই তো পারছেন আমার ছেলের মাথাটা একটু খারাপ। আপনার কাছে পড়েই আগের বারে ভালো রেজাল্ট করেছিল, এবারে যদি আপনার কাছে না পড়তে পায় তাহলে আর ভালো রেজাল্ট করবে? ও তো বুঝতেই তো পারছেন, কি আর বলবো। সে তো লেলাও জন্ম থেকেই ছিল, ও তো জিনগত রোগ। ওটা কি আমার দোষ? ওটা তোর দোষ। আগের বারে স্যার আপনাকে বলেছিলাম না যে আপনার টিফিনের পয়সা কাটবো, কেটে নেবো, কিন্তু না স্যার, উল্টে আপনাকে আরো এবারে 50 টাকা বেশি দেবো স্যার, যদি ছেলেটাকে পড়াতে আসে। কি 50 টাকা? তুই কি কোনো ভিখারিকে ভিক্ষা দিচ্ছিস নাকি? তুই আমার কাছে আসবি, আমি তোকে 100 টাকা দেবো, যাবি গিয়ে এখানে বিরিয়ানি খেয়ে আসবি। কে যাবে ওই ঢ্যামনা পোকার বাচ্চাকে পড়াতে? আমি পারবো না। হ্যাঁ স্যার বুঝতেই তো পারছেন আমার ছেলেটা লেলা আছে, একটু পড়ে শিখে একটু খুলে যায়। যাই হোক, আপনি যদি সবকিছু একটু মানিয়ে নেন, যদি একে একটু পড়াতে আসেন খুব ভালো হতো স্যার। কেন ঢ্যামনা পোকার বাচ্চা নামটা দিয়েছি, খুব জ্বলছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন, ও আমার ছেলে। ঢ্যামনা পোকার বাচ্চা কাকে বলছেন? ও তো আমার ছেলে, ওর কি নাম নেই? এই জন্যই আপনার কাছে কেউ পড়াতে দিতে চায় না। 1 নম্বরে খেঁচা মাস্টার আপনি। আমি খেঁচা মাস্টার? ঠিক আছে, তাহলে পড়াতে দিতে আসছিস কেন? বারবার ফোন করছিস কেন? কোনো মাস্টার পাসনি মনে হচ্ছে। কে পড়াবে ওই লালা চোদাটাকে? হ্যাঁ একদম ঠিক বলেছো স্যার, একটা খেঁচাই আছে। পাশ থেকে ঢ্যামনা পোকার বাচ্চাটার আওয়াজ দিচ্ছে না? তুই আয় একবার পড়তে, তোকে যদি না টিকটিকির ডিম গুলে খাওয়াতে পেরেছি, আমার নামও ভোপলা মাস্টার নয়। আমার ছেলে যদি ঢ্যামলা পোকার বাচ্চা হয় তাহলে আপনি তাহলে লুলু পোকার বাচ্চা। তুই আমাকে লুলু পোকার বাচ্চা বললি তো, দেখবো কোন মাস্টার তোর ছেলেকে পড়ায়। তুই আয় না, পরের বার ঘুরে যখন আসবি পেদো পোকার ঝোল খাওয়াবো তোকে। একবার আসিস।